সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বারিধারা ডিওএইচএস এই কনভেনশন সেন্টারে প্রতি বছরই দুই একবার করে পিঠার মেলা বসে। এই মেলাতে আপনাদের নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন না, আমি আস্তে আস্তে পিঠা উৎসব বা পিঠা মেলায় প্রবেশ করছি। এটা দেখা যাচ্ছে বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টার। দেখলেন এই জায়গায় আলাদা একটা জায়গা তৈরি করে সামনেই পিঠা মেলার আয়োজন করা হয়েছে। আমি প্রথমে ঘুরে ঘুরে অধিকাংশ দোকান দেখানোর চেষ্টা করতেছি। এই একটা দোকান দেখেন, বিভিন্ন ধরনের পিঠা, ভাজা, পোড়া, বিভিন্ন ধরনের, মানে রসনা বিলাস, মানে যারা ভোজন প্রিয় তাদের জন্য আসলেই একটা মনোরম পরিবেশ এখানে। এবার জানুয়ারির 15 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 16 তারিখ, এটা 20 তারিখ পর্যন্ত চলবে। আপনারা আসতে পারেন। গতদিন আমি 15 তারিখে আসছিলাম, প্রায় 4000 টাকার পিঠা আমি নিয়ে গেছি। এত পিঠা তো আমি নিজে খেতে পারি না, আমার প্রতিবেশী প্রত্যেকের বাসায় প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি। যে দোকান থেকে গতকাল পিঠা নিয়েছিলাম আসলে অত্যন্ত সুন্দর এবং ভালো পিঠা, খেয়ে আসলেই খুবই ভালো লাগছে। ওই দোকানেরই সাক্ষাৎকার নেব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আপনারা মেলায় না এসে বাড়িতে বা কোনো আপনাদের অনুষ্ঠানে পিঠা পেতে পারে। সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করবে, প্রত্যেকটা পিঠার নাম সহ দামও বলবে। আমি এই দোকানটাই থেকেই আমি পিঠা নিয়েছিলাম। আমি এরপরেই এই দোকানে যার কাছ থেকে নিয়েছিলাম আমার ভালো লাগছিল, আমি তার সাক্ষাৎকারটি নেব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এই সেই দোকান, এই দোকান থেকেই আমি অনেকগুলো পিঠা নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তি এখন নাই, আসার সঙ্গে সঙ্গেই আমি সাক্ষাৎকারটা শুরু করব। আপনারা অপেক্ষায় থাকেন, এখনই শুরু হবে ইনশাআল্লাহ সাক্ষাৎকার। আসসালামু আলাইকুম। আমরা সোনারগাঁ থেকে আসছি, সোনারগাঁ পিঠাঘর থেকে। আমরা নারায়ণগঞ্জ বন্দর থেকে আসছি। আমরা যে কোনো মেলাতে পার্টিসিপেট করি, খাবার ভালো কোয়ালিটির জন্য মেনটেন করি। আমরা চাচ্ছি কাস্টমারের সুবিধার্থে কাস্টমার যেইটা চাচ্ছে ওইটা আমরা দেওয়ার চেষ্টা করি, এবং আমরা পুরাতন অয়েলটা ব্যবহার করি না। যেমন একটা তেল দুইবার বেশি ব্যবহার করা হয় না। যেমন আমরা প্রথমে এটাতে আসি, এটা খাজা বলে, ক্রিসপি হয়, প্লাস আপনার এটা ঘি ভাজা হয়। ঠিক আছে, এটা আপনি চায়ের সাথে খেতে পারে। একটা মানুষ অনেকে ডায়াবেটিসের জন্য ভুগতেছে, এখন চায়ের সাথে এটা খেতে পারবে, এটা ক্রিসপি টাইপের, বিকালবেলার সাথে এটা চায়ের সাথে অনেক ভালো হয়। এরপরে আসি আমরা মুখ পাকনটা। হ্যাঁ, এটা পার পিস 40 টাকা করে। ঠিক আছে, অ্যাভেলেবেল আপনি অন্যান্য দোকানে লোকাল পাবেন আমরা 20 টাকা 30 টাকা, কিন্তু আমরা একটু কোয়ালিটি মেনটেন করার জন্য একটু দামটা হাই হয়ে যাচ্ছে। আর এটা 40 টাকা পার পিস। আর এইটা হচ্ছে মুখ পাকন পিঠা। ঠিক আছে, আমরা গ্রাম অঞ্চলে যেটা মুখ পাকন খাই, মা চাচিরা খালারা যেটা বানায়, সেম অ্যাজ ইট ইজ পাবেন আপনি আপনার মুখ পাকন। ঠিক আছে, মুগ ডাল দিয়ে বানানো হয়। এটা পার পিস আমরা 50 করে রাখতেছি। ঠিক আছে, এরপর আসতেছে লবঙ্গ লতিকা, যেটা মুঘল সাম্রাজ্যের পিঠা বলে। ঠিক আছে, এটার ভিতরে লবঙ্গ আছে, এটার ভিতরে আছে নারকেল গুড়, যেটা লবঙ্গ স্বাদ পাবেন। আমাদের পিঠা করে আসলে এই পিঠাটা পাবেন পার পিস 50 করে। ঠিক আছে স্যার, এটা আপনার শিরায় ভিজানো, চিনি শিরায় ভিজানো। আর যদি আপনি চান যে আমি চিনি খাবো না, গুড় খাবো, তাহলে গুড়ের শিরায় ভিজানো দেওয়া যাবে। এটা হচ্ছে মালপোয়া পিঠা। এটা ফেমাস হচ্ছে কলকাতার একটা মালপোয়া পিঠা। এটা বাংলাদেশে পোয়া পিঠা নামে পরিচিত, বাট এটা কলকাতার ফেমাস পিঠা বলে আমরা মালপোয়া পিঠাই বলি। আর এটা হচ্ছে দুধ, ডিম, হরলিক্স দিয়ে বানানো হয়।
এটার কোয়ালিফিকেশন হচ্ছে 35% ঘি হবে, 65% অয়েল হবে। এটা পার পিস নিচ্ছি 50 করে। স্যার এটা পার পিস 50 করে। এটা এক পিস যে খাবে আমি মনে করি অবশ্যই সে 10 পিস বাসার জন্য নিয়ে যাবে পার্সেল। এটা অনেক মানে খুব ভালো একটা টেস্টফুল পিঠা। এরপরে আসি আমরা নারকেল কুলি। এটা হচ্ছে নারকেল কুলি, গ্রামের বাসায় সবাই এটা অ্যাভেলেবেল, সব মা চাচিরা খালারা সবাই বানাতে পারে। নারকেল কুলি, নারকেলের সাথে গুড় হবে। স্যার এটা পার পিস নিচ্ছি আমরা 50 করে। জি স্যার, নারকেল প্লাস গুড়, এটা পার পিস নিচ্ছি 50 করে। এরপর আসি পাটিসাপটা। শীতের পাটিসাপটা পিঠা না হলেই নয়। এটা পাটিসাপটা খিরসা বানানো হয় আমাদের, দুধ গুড় দিয়ে খিরসা বানানো হয়। অনেকে গুড়টা পছন্দ করে না, চিনিটা হয় গুড়, আপনার খিরসার সাথে দুধের সাথে চিনি দিয়ে খিরসা বানানো হয়, প্লাস গুড় দিয়েও হয়। এটা পার পিস 50 করে নিচ্ছি। এরপরে আসতেছি নকশি পিঠা। এটা গ্রামের নতুন বিয়ে হলে যখন আপনার জামাইরা আপ্যায়ন করে, এটা জামাই পিঠা নামে পরিচিত। এটা জামাই পিঠা নামে পরিচিত আপনার। এটা পার পিস 50 করে নিচ্ছি। এটা গুড়ে ভিজানো হয়, এটা ক্রিসপি টাইপের আপনার মুচমুচে হয়। এটা পার পিস 50 করে। আর আমাদের স্পেশাল একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে সবজি পাকোড়া। এটা আমার এখানে আমি যতইখানে মেলা করি, আমার এখানে সব সময় অলওয়েজ কাস্টমার থাকবে, ভিড় থাকবে এই পাকোড়া খাওয়ার জন্য। পাকোড়া হচ্ছে আপনার অনেক ধরনের সবজি দিয়ে বানানো হয়। আর এটার স্পেশাল হচ্ছে জিনিস হচ্ছে চাটনি। এটা ধনিয়া পাতার সাথে কাঁচামরিচ এবং রসুন দিয়ে একটা চাটনি বানানো হয়। আরও কিছু আছে যেটা চাটনিটা অনেক পাওয়ারফুল হয়, সবাই খায়, পছন্দ করবে। আসবেন আপনারা সোনারগাঁ পিঠা করে ভালো জিনিস খাওয়ার জন্য। এরপর চিকেন সাসলিক। এটা হচ্ছে তেল পোয়া পিঠা। এটা পার পিস 50 করে। এটা গুড়ের হয়, খেজুরের গুড়ের, যেটা অনেক টেস্টি হবে। ঠিক আছে, এটা সফট হবে, খেতে পারবেন, অনেক মজা। শীতের যেটা শীতের পিঠার যে জগতের যেই পিঠাটা, এটা হচ্ছে সেই পোয়া পিঠা, পার পিস 50 করে। আর অনেকেই মিষ্টি পিঠা পছন্দ করে না, সবাই চায় জাল। ঠিক আছে, তো জালের জন্য আমরা এখন নিয়ে আসছি জাল পোয়া পিঠা, যেটা সবজির সাথে অনেক কিছু মিক্স করা হয়। এটা জাল পোয়া পিঠা, এটা জাল হবে, ক্রিসপি টাইপের হবে, পার পিস 50 করে। এরপরে আসতেছি চিকেন ভেজিটেবল কুড়ি। ভেজিটেবলের সাথে চিকেন কিমা করা, এক পিস 50 করে। অনেক সুস্বাদু পিঠা, জাল হবে, আপনার ক্রিসপি টাইপের হবে। এরপর আসতেছি আলু পটেটো চিপস, যেটা আপনার বাচ্চারা খাবে, মুরব্বিরাও খায়, ক্রিসপি টাইপের হয়, জাল হবে, টক হবে, মেয়োনিজ হবে, আপনি চাটনি যেটা খেতে চান। আপনাদের আমরা এই মেলা শেষে জি, কিভাবে পেতে পারি? আমাদের রমনা পার্কের সামনে কালী মন্দিরের সাথে 12 মাস দোকান আছে সোনারগাঁ পিঠাঘর। ঠিক আছে, আর আমাদের বিশেষত্ব হচ্ছে আপনারা যে কোনো মেলাতে পাবেন। আমরা বাংলাদেশে অল মেলাতে আমরা মেলা করি। আগারগাঁও মেলা করছি, বাণিজ্য মেলাতে আমাদের দোকান আছে। আমরা পিঠার জন্য আলহামদুলিল্লাহ পিঠা সমিতি থেকে আমরা সভাপতি আছে যে খোরশেদ ভাই, উনি পিঠার দোকানের মালিক। তো আমরা চাচ্ছি কাস্টমারের ভালো জিনিস দেওয়ার জন্য। যেমন স্যার আপনি নিয়েছেন গতকালকে প্রায় 67 পিস পিঠা নিয়েছেন। আপনি প্রত্যেকটা পিঠা থেকে 12 পিস করে পিঠা আপনাকে আমি পার্সেল দিয়েছি। যেই সুবাদে আপনি আসছেন আরও সবাইকে প্রচার করার জন্য যে আমি পিঠা নিয়ে মানে সবগুলা সন্তুষ্ট হয়েছেন যে আমি পিঠাগুলা খুব ভালো লাগছে। শীতের পিঠা এরকম ঘরোয়া পিঠা কখনো পান না, যার কারণে আপনারা আমার কাছে আসবেন, আমি সবার জন্য ঘরোয়া পিঠা দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমার পিঠাঘরে যদি কখনো কারো দরকার হয়, খোরশেদ ভাইয়ের নাম্বার হচ্ছে 01957663742। খোরশেদ ভাইয়ের নাম 01957663742। এইখানে আসবেন, যেই কোনো পিঠা ঘরোয়া অনুষ্ঠান হবে, বিয়ে বাড়িতে যেই কোনো অনুষ্ঠানে আমার অর্ডার করবেন, আমি আপনাদের বাসায় পৌঁছে দেবো। হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ, যেই কোনো অনুষ্ঠানে, বিয়ে অনুষ্ঠান হোক, যেই কোনো গায়ে হলুদ অনুষ্ঠান হোক, যেই কোনো অনুষ্ঠানে আপনারা পার্সেল বলবেন যে কন্টিনিউটি এত পিস লাগবে, অন্ততপক্ষে একদিন আগে আমাকে ফোন দিয়ে জানাবেন, তাইলে আমি অবশ্যই পার্সেলটা ঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দেবো। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। আসবেন, আপনাদের সেবার জন্য আমাকে সুযোগ করে দেবেন। আমরা এখন আছি বাড়িদারা ডিএইচএস হলে সামনে, এখানে পিঠার মেলা হচ্ছে। আসবেন, সবারে দোয়া রাখতেছি, সবারে আমন্ত্রিত, আসবেন সবাই। হ্যাঁ ওকে, আমরা 20 তারিখ পর্যন্ত আসি, 15 থেকে 20 তারিখ পর্যন্ত 5 দিন ব্যাপী এটা পিঠা উৎসব। আসবেন সবাই। হ্যাঁ, সালামু আলাইকুম।